হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের কাশ্মীরে থার্ড ডে। তো আমরা আগে দুদিন পেহেলগাম ঘুরে এসে আমরা আজকে যাব গুলমার্গ। তো আমরা শ্রীনগরে কালকেই চলে এসেছি। তো এই সকাল সকাল একটু ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমরা বেরোবো এখান থেকে গুলমার্গের উদ্দেশ্যে। আমাদের গন্ডোলার টিকিট আগে থেকেই করা আছে, তাই কোনো টেনশন নেই। ওখানে গিয়ে পৌঁছে আমরা কেবল কারের লাইনে দাঁড়িয়ে যাব। তো ব্রেকফাস্ট করে আমরা এবার বেরিয়ে পড়লাম। তো এই মোটামুটি 50 কিলোমিটার শ্রীনগর থেকে গুলমার্গ। তো এই দেখেছো বন্ধুরা, এই রাস্তায় কত বরফ পড়ে আছে। তো এগুলো সেই জানুয়ারি মাসের 28 তারিখে অনেক বেশি স্নোফল হয়েছিল, সেই তখনকার এগুলো বরফ। তো আমরা আসার পরে পেয়েছি, পেহেলগামে স্নোফল পেয়েছিলাম, কিন্তু গুলমার্গে এই শ্রীনগরে এসে আমরা পাইনি। দেখি আজকে যদি গুলমার্গে আমরা স্নোফল পাই তো ভালোই হয়। তো এই দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়, আর এই রাস্তার দুদিকে স্তূপীকৃত বরফের রাশি। তো এই বরফ দেখার জন্য পাগল হয়ে গেছিলাম একদম, যে কতদিন মানে বহুদিন আমরা বরফ দেখিনি। তো আমরা মেনলি এই কারণেই আমাদের শ্রীনগরে কাশ্মীরের ট্রিপটা বানানো, কি আমরা বরফ দেখব। তো আর সেই ইচ্ছা পূরণ হয়েছে। আর এই গুলমার্গ আমরা এখন যাচ্ছি, রাস্তার দুদিকে কি সুন্দর, হ্যাঁ, গাছপালা এখানকার সবই মানে প্রকৃতি একটু অন্যরকম। আর যেহেতু শীতকাল, গাছে পাতা নেই, তাই একদমই প্রকৃতি একদমই মানে মনে হচ্ছে একদম অন্যরকম সাজে সেজে আছে। তো আমরা চলেছি অপূর্ব দৃশ্য দেখতে দেখতে। খুবই সুন্দর। আর ঠান্ডা তো কিছু বলার নয়, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমরা ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আমরা এখন গুলমার্গ যাচ্ছি, আমরা এসছি 2 তারিখে এখানে। তো ঠান্ডা তো সাংঘাতিক ঠান্ডা। আর এই আমাদের এটা হচ্ছে প্যাকেজের যে কার, সেই কার, এটা প্যাকেজ থেকে যেটা আমাদেরকে ট্রাভেল এজেন্সি প্রোভাইড করেছে। এই প্যাকেজ কারে আমরা যাব গুলমার্গ পর্যন্ত। সেখান থেকে আমরা আমাদের এই কার আমাদের ছেড়ে দিতে হবে, আমাদের ওখানে ইউনিয়নের আবার অন্য কার আমাদের ভাড়া করতে হবে ট্যাক্সি স্ট্যান্ড থেকে। তো এটাই হচ্ছে নিয়ম এখানকার। যেখানেই কাশ্মীরের আমরা বেড়াতে যাই সেখানেই এরকম আমাদেরকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে কার, অন্য কার নিতে হবে। তো আমরা মোটামুটি প্রায় গুলমার্গে পৌঁছে গেছি, মানে গুলমার্গের রাস্তায় যাচ্ছি। আমাদের টানমার্গে আমরা পৌঁছে গেছি, টানমার্গ থেকে অন্য কার আমরা নিয়ে নিলাম। এখন 13 কিলোমিটার রাস্তা এখান থেকে গুলমার্গ। সেই 13 কিলোমিটার রাস্তা দেখছেন তো কত সুন্দর সব, মানে গাছগুলো, দেবদারু গাছগুলোতে পুরো পাইন, দেবদারু গাছে একদম বরফ ভর্তি, একদম বরফ, সাদা বরফের চাদরে যেন মুড়ে রেখেছে একদম প্রকৃতিকে। তো অপূর্ব দৃশ্য। তো আমরা এই যাচ্ছি, এখানে মাঝে মাঝে আমরা দাঁড়াচ্ছি, আর মানে ক্যামেরা তো বন্ধ করতে ইচ্ছাই করছে না, এত সুন্দর লাগছে, মানে কিছু মানে বলার নয়। মানে এটা সারা জীবনের এই স্মৃতি না, মানে সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে, এত অপূর্ব দৃশ্য। তো মাঝে মাঝেই আমরা দাঁড়িয়ে যাচ্ছি ফটো তোলার জন্য। তো মানে কি আমরা বাদ দেব, মানে ক্যামেরা আমাদের বন্ধ করতে ইচ্ছাই করছে না। আর এখন ট্যুরিস্ট মোটামুটি ওই পেহেলগাম কাণ্ডের পর কিছুটা ট্যুরিস্ট কমে গেছে, তো তাও মোটামুটি 50% ট্যুরিস্ট তো আছে এই সময়। তো আর খুব বেশি ভিড় এখন নেই, যেটা হয় সাধারণত এই বরফ দেখার ভিড়, সেটা খুব বেশি ভিড় আমরা পাইনি। আমরা পেহেলগামেও দেখেছি, খুব আরামসে পেহেলগাম দেখেছি। আর এই গুলমার্গ আজকে যাচ্ছি, সোনমার্গও যাব। তো মানে খুবই মানে শান্তিতে আরামসে আমরা ঘুরছি। তো এই রাস্তায় চলেছি, এই 13 কিলোমিটার রাস্তাটা, মানে সত্যি এই রাস্তাটা তো মানে ভোলার নয়, এত সুন্দর রাস্তা এটা, একদম পাহাড়ে উঠছে রাস্তা, স্পাইরাল রাস্তা। আর এই ঠান্ডা হাওয়া, মাঝে মাঝে জানলা খুলছি তো একেবারে কেঁপে যাচ্ছি, এত ঠান্ডা হাওয়া, চিল্ড হাওয়া একদম। তো সাদা বরফ একদম মানে পুরো ঢেকে আছে, পুরো মাটি, মানে
মানে খুব কমই মাটি দেখা যাচ্ছে, এতই বরফ মানে স্নোফল হয়েছে। তো আমরা এগিয়ে যাচ্ছি, আর বেশি রাস্তা নেই। খুব সুন্দর নীল আকাশের নিচে এই পাইন গাছগুলো সব দাঁড়িয়ে আছে লম্বা লম্বা, অপূর্ব দৃশ্য। সত্যি মানে আগে কাশ্মীর একবার প্ল্যান করেও আসা হয়নি, তো এই কাশ্মীর এতদিন পরে যে এই মানে কাশ্মীর আসার ড্রিমটা যে পূরণ হলো, এটাই মানে ভগবানের কাছে অনেক মানে কি বলবো কৃতজ্ঞ। তো এখানে খুবই, কাশ্মীর তো সেন্সিটিভ জায়গা, কিছু না কিছু এখানে গন্ডগোল লেগেই আছে, কিন্তু আমরা এখানে এসে কোনো কিছুই সেরকম কিছু টের পাইনি। সব কিছু টুরিস্ট একদম শান্তিতে ঘুরছে, কোনো কিছুই কোনো অসুবিধা আমরা পাইনি। একটু ভয় ছিল বাড়ি থেকে বেরোবার আগে, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে সেই ভয় তো কবে উধাও হয়ে গেছে। তো এই আমরা চলেছি, পুরো পাইন গাছের পুরো বন, এটা পুরো ফরেস্ট এরিয়া। এই গাড়ি আমাদের আস্তে আস্তে উপরে উঠছে। ইস, মনে হচ্ছে কতক্ষণে গুলমার্গের ফার্স্ট স্টেজে গিয়ে পৌঁছাবো আর ওই বরফ নিয়ে খেলা করব। আমরা টাংমার্গেই অনেক বরফ দেখেছি, টাংমার্গ থেকেই বরফ শুরু হয়ে গেছে, কিন্তু ফার্স্ট স্টেজে যে কি হবে, কি অবস্থা, মানে এটা ভাবা যাচ্ছে না, নিচেই এত বরফ। তো এই অপূর্ব লাগছে যেতে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এ তো মানে কোনো ভাষা নেই, এত সুন্দর প্রকৃতি, অপরূপ প্রকৃতি, অপরূপা। তো আমরা এগিয়ে চলেছি। আমি তো পুরো রাস্তাটারই প্রায় মনে হচ্ছিল ভিডিও করে নিই, মনে হচ্ছিল কোনো মানে ক্যামেরা বন্ধই করব না, কিন্তু ফোনে অত তো ইয়ে রাখা যাবে না, ভিডিও অত স্পেস নেই। এই দেখুন কত সুন্দর, কত সুন্দর, ওহো বিউটিফুল। আর এখানে পুরো থোকা থোকা স্নো গাছের পাতার মধ্যে আটকে আছে সব, অপূর্ব সুন্দর। তো আমাদের তো বাড়ি থেকে ফেজ 1 পর্যন্ত আমাদের ইয়ে করা হয়েছে, টিকিট করা হয়েছে। যদি ওখানে গিয়ে মনে হয় তো ফেজ 2ও দেখে নেব। তো এই গুলমার্গ নামটাই হচ্ছে মানে ফুলের ভ্যালি, হ্যাঁ, তো মিডো অফ ফ্লাওয়ার। তো এখানে অনেক রকম প্রজাতির, কোনো এক মুঘল রাজা এসেছিলেন, তো অনেক রকম প্রজাতির ফুল দেখেছেন এখানে, বিভিন্ন মানে কালারের। তো উনি সব এখান থেকে সংগ্রহ করে নিয়ে গিয়ে মুঘল গার্ডেনে সেই ফুলের উনি চারা বসিয়েছেন। আর তো সেই জন্যেই তখন থেকে এই জায়গাটা গুলমার্গ নাম মানে দেওয়া হয়েছে। তো আমরা এই পৌঁছালাম একটা জায়গায়, মানে এটা আমরা গাড়ি থেকে নেমে গেছি একটু আগে, গুলমার্গ পৌঁছাইনি এখনো। তো এত সুন্দর একটা সিনিক, মানে এত সুন্দর সিনারি, তো আমরা দাঁড়িয়ে গেলাম এখানেই। তো এখানে একটু দাঁড়িয়ে একটু নাজারা দেখে নিয়ে তারপরে আমরা আবার গাড়িতে চাপবো। এই দেখুন কত সুন্দর, ওহো অপূর্ব। আর দেখুন ওই কাঠের প্ল্যাটফর্মটার উপরে বরফ পড়ে কি সুন্দর ডোম মতো হয়ে আছে, এত কিউট লাগছে দেখতে। এইখানটায় দাঁড়িয়ে একটু আমরা ফটো তুলবো। ওই দূরে দেখা যাচ্ছে পুরো বরফের পাহাড়। এটা আসলে পীরপাঞ্জাল রেঞ্জ, হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জ এটা। আর এই গুলমার্গে মানে ওয়ার্ল্ডের হায়েস্ট গল্ফ কোর্সও এখানেই আছে। এই আমরা নেমে গেছি, এই না আমরা নেমেছি, নেমে এখানে একটু ফটো তুলছি, একটু বরফ নিয়ে খেলেও নিলাম। অপূর্ব অপূর্ব। তো আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। এবার আমরা চলেই এসেছি প্রায়, এবার আমরা নামবো। এই গুলমার্গ, এটাই এই গুলমার্গ একটা গ্রাম, হ্যাঁ, সেই এখানে
আমরা এবার নামবো। দেখছেন তো রাস্তার দুদিকে কিরকম বরফ। একদম রাশি রাশি বরফ। দেখুন ঘরগুলো কত সুন্দর লাগছে। এই ঘরগুলোর ওপরে পুরো বরফ পড়েছে, মোটা লেয়ার। এই এখান থেকে প্রায় 1 কিলোমিটার আমাদের যেখানে গন্ডোলার টিকিট হয় সেখান পর্যন্ত 1 কিলোমিটার হাঁটতে হবে। তো আমাদের টিকিট তো করাই আছে, আমরা ডাইরেক্ট একদম গন্ডোলার চাপার লাইনে আমরা দাঁড়িয়ে যাব। রাস্তায় এখানে যখন বেশি স্নোফল হয়, রাস্তায় যখন পুরো বরফে ঢেকে যায় রাস্তা, তখন চেন লাগানো গাড়ি ছাড়া এখানে রাস্তায় চলার পারমিশন দেয় না। ওটা খুবই বিপজ্জনক বিনা চেনে চালানো, কেন কি স্কিড করতে পারে গাড়ি। তো এই হচ্ছে গুলমার্গের নিচেটা। তো এখানেই এত বরফ দেখছি, আমার তো স্লেজে চাপার ইচ্ছা হলো। এই একদম স্লেজে করে চেপেই আমি একদম টিকিট কাউন্টারের ওইদিকে যাব। প্রায় 1 কিলোমিটার রাস্তাটা, ওরা তো হেঁটে হেঁটে যাচ্ছে, আমি তো স্লেজে বসে পড়লাম। আমি যেখানেই সুযোগ পাচ্ছি আমি স্লেজে বসে পড়ছি, কেন কি এত মজা আসছে, এটা এত রাইডটা এত এনজয় করছি আমি। আর এরকম সুযোগ তো বারবার হয় না, আবার কবে বরফ দেখবো, বরফের মধ্যে আসবো জানি না। তাই আমি তো মন করে স্লেজে চেপে নিচ্ছি সব জায়গাতেই। তো এই স্লেজ আমাকে নিয়ে যাচ্ছে একদম পুরো টিকিট কাউন্টার ওখানে, ওই বিল্ডিং পর্যন্ত আমাকে নিয়ে যাবে। আর দেখছেন তো আমি কত আনন্দ করছি। মাঝে মাঝে ভয়ও লাগছে, স্লেজ থেকে একবার আমি পড়েও গেছি, তো লাগেনি, কেন কি বরফ ছিল, নরম বরফ, তো আমার লাগেনি, চোট পাইনি। কিন্তু এরা যা স্পিডে টানছে, ভয় লাগছে রীতিমতো, কিন্তু এনজয়ও করছি খুব। এটাও এক ধরনের মানে অ্যাডভেঞ্চার এখানে এসে। আর এরপরে তো গন্ডোলাতে চাপবো, সেটাও আরেক রকম রাইড হবে। তো অনেক রকম রাইডই এখানে করা হলো। আমার তো স্নো বাইকেও চাপার ইচ্ছা আছে সোনমার্গে, তো স্নো বাইক করবো। গন্ডোলা স্লেজে তো আমি অনেকবারই চাপবো ভেবেই রেখেছি, আমার অলরেডি 2বার চাপা হয়ে গেল। আর তারপরে আরও যা যা গন্ডোলায় চাপবো, যতগুলো রাইড এখানে আছে। ঘোড়াটা হবে না এখন, ঘোড়াটা বরফ যখন গলে যায়, মানে একটু ওয়েদারটা যখন একটু ঠিক হয়ে যায়, গরম পড়ে, তখন ঘোড়ার রাইড শুরু হয়। তো এবার মোটামুটি আমি কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি রাস্তা। তো মানে ভীষণ এনজয় করলাম, এটা কিছু বলার নয়, দারুণ মজা আসছিল। আমি তো একদম মানে এতে চেপে যেন নিজেকে মনে হচ্ছে যেন বাচ্চা একদম। আর এত ঠান্ডা, কিন্তু মানে রোদ আছে আজকে, এটাই ওয়েদারটা খুব ভালো পেয়েছি। এটা যদি মেঘলা হতো বা বৃষ্টি হতো তাহলে তো মানে ঠান্ডায় কেঁপে যেতাম পুরো। এই ওয়েদারটা ভালো পেয়েছি বলে মানে এটা মানে অনেক বেশি মানে অতটা এনজয় করছি, অতটা কষ্ট হচ্ছে না। এখানে সব মানুষে টানা স্লেজ, এখানে বিদেশের মতো কুকুরে টানা স্লেজ নয়, এখানে মানুষেই টানে। স্লেজের পুরো ভিডিওটাই আমি নিয়েছি। এই যেন বরফের মরুভূমি। এটা আসলে গল্ফ কোর্স। এই গল্ফ কোর্সে এটা ব্রিটিশরা এখানে গল্ফ খেলতো, ব্রিটিশ আমলে এটা তৈরি করেছিল ব্রিটিশার্সরা। তো এটা শীতকালে এটা পুরো বরফে ঢেকে যায়। তো ব্রিটিশার্স যারা, তারা গ্রীষ্মকালে এই গল্ফ কোর্সে আসতো, এখানে থেকে এখানে গল্ফ খেলতো। তো ওই জন্য একদম পুরো জায়গাটা, অনেকটা জায়গা, অনেকটা মানে প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা পুরোটাই পুরো
মানে গল্ফ কোর্সে পুরোটাই বরফে একদম ঢেকে আছে। রাস্তা শেষ হচ্ছে না যেন, চলছি। তো এবার শেষ হবে রাস্তা, চলে এসেছি মোটামুটি কাছাকাছি। ভীষণ এনজয় করলাম ফ্লাইটটা। আমি তো আবার মনে হচ্ছে উপরে ফেজ 1-এ গিয়ে আবার আমি চাপবো, খুবই মজা এসছে। অনেকটা রাস্তা ছিল, বরফের ওপর দিয়ে পায়ে হেঁটে এলে একটু মুশকিলও হতো, কেন কি আমি তো বারবার পড়ছি বরফে স্লিপ কেটে, এই বুট জুতো পরেও আমি স্লিপ কাটছি, তো তার জন্য স্টেজে এসে ভালোই হয়েছে। এই আমরা চলে এলাম এখন এখানে। এটা কি অবস্থা, চারিদিকে এত বরফ, ও মাই গড, সাংঘাতিক বরফ। এখানে এবার আমরা কেবল কারে বসে পড়লাম। বেশিক্ষণ লাইন দিতে হয়নি, 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, তো তারপরেই আমরা কেবল কার পেয়ে গেলাম, তো বসে পড়েছি। তো এই কেবল কারে এবার যেতে তো আরেক মানে কি বলবো, এই সিনারি তো মানে কিছু বলার নয়। ওহো, এই পুরো এর ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন, ভ্যালির ওপর দিয়ে যাচ্ছি। এই ফেজ 1 উঠছি এখন। এই ফেজ 1 কে জায়গাটাকে বলে কংদোরি। এটা প্রায় 2600 থেকে 3080 মিটারের উচ্চতা। আর এমনি এই ফেজ 1 ফেজ 2 থেকে মোটামুটি 3900 থেকে 4400 মিটার উচ্চতা ফেজ 2 এর। কিন্তু আমরা ফেজ 2 মনে হচ্ছে যাওয়ার দরকার নেই, এত বরফ আমরা ফেজ 1-এই পেয়ে যাব, যে আর ফেজ 2 যাওয়ার কোনো দরকারই হবে না। এই তো দেখছেন কত বরফ, দেখুন এখানেই। আর কি অপূর্ব যে দৃশ্য, এর তো কিছু বলার নয়। এই অনেকে, এটা হচ্ছে স্কি, ওই একদম ওপরে ফেজ 2 থেকে বা তারও ওপর থেকে সব স্কি করে নামছে। এই একটা শীতকালে মানে সবচেয়ে একটা মানে কি বলবো স্পোর্টস, এটা খুবই, স্কিটা মানে খুবই উইন্টার স্পোর্টসের মধ্যে পড়ে। তো অনেক দূর থেকে আসে এখানে স্কি করতে। আর স্কি ছাড়া এখানে ওই স্লেজ তো আছেই, আপনি স্লেজে করেও ওপর থেকে নিচে নামতে পারেন, সেই ব্যবস্থাও আছে, সেটাও নামা যাবে ফেজ 2 থেকে ফেজ 1 বা ফেজ 1 থেকে নিচ পর্যন্ত। এই আমি তো দেখছি আর মানে মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে কিছু বলার নেই, দু চোখ ভরে দেখে নিচ্ছি খালি। ওহো, এই নিচে কিছু ওই যারা ঘোড়া চালায় তাদের ঘর আছে, তারা গরমকালে এখানে ঘোড়াকে রেস্ট করায় এই ঘরগুলোতে। সেই ঘরগুলো পুরো বরফে, ছাদটা পুরো বরফে ঢেকে গেছে একদম। এত কিউট লাগছে, মানে কি বলবো, এই যে কি সুন্দর লাগছে এই ঘরগুলো। মোটামুটি এই গন্ডোলার রাইডটা 10-12 মিনিটে। রাইডটাও ভীষণ ইন্টারেস্টিং। আর এই বরফের সময় এসেছি বলেই মনে হচ্ছে বেশি মানে চারপাশটা এত সুন্দর, হ্যাঁ, ওই জন্য রাইডগুলোতেও খুব ভালো লাগছে। এটা গ্রীষ্মকালে হয়তো গ্রিন থাকবে এই জায়গাটা পুরো। কাশ্মীরকে মানে নানা রূপে দেখার জন্য মানে প্রতিটা সিজনেই মোটামুটি 4টে সিজনে কাশ্মীরকে দেখলে তবে পুরো কাশ্মীরকে দেখা হয়। তো এখন তো একবারই এলাম জীবনে, এটা প্রথমবার,
জানি না আবার কবে এই সুযোগ আসবে। এই আমরা চলে এসেছি ফেজ 1-এ। এইখানে সব স্কি করছে দেখতে পাচ্ছি। এইদিকে চারিদিকে পীরপাঞ্জাল রেঞ্জ দেখা যাচ্ছে। এখানে এরা এই যে স্কি করছে ফেজ 1-এ। ফেজ 2 থেকে ফেজ 1 আসছে, আবার ফেজ 1 থেকে নিচে নামছে। এখন এই ঠান্ডার জন্য ফেজ 3টা বন্ধ, ওটা খালি মিলিটারিরাই ইউজ করতে পারে, ফেজ 3তে যেতে পারে। এমনি সাধারণ পাবলিকের জন্য ওটা বন্ধ। আর কেউ যদি যেতে চায় তো হয়তো স্পেশাল পারমিশন করলে হয়তো করালে যেতে পারে। এই হচ্ছে ফেজ 1। এই চারদিকটা পুরো সাদা হয়ে আছে, আর এই দেবদারু গাছ তার মধ্যে, অপূর্ব দৃশ্য। এই আমরা দুজন হাত ধরে হাঁটছি, আমরা রিল বানাবার জন্য হাত ধরে হাঁটছি। অনেক রিল বানিয়েছি ওখানে। এত সুন্দর জায়গায় রিল বানাবো না তো কি, কোথায় বানাবো? রিল বানাবারই জায়গা, রিল ভিডিও অনেক বানিয়েছি। তো অপূর্ব সুন্দর। এই বরফ নিয়েও মেয়ের সঙ্গে খেলা করলাম কিছুক্ষণ। মানে এত খুশি হচ্ছে ভেতর থেকে, এত আনন্দ হচ্ছে, কিছু বলার নয়। ঠান্ডাটা মানে কোনো ফিলই করতে পারছি না। এত যে ঠান্ডা ওখানে, সেই সময় -2 -3 ঠান্ডা ছিল, মানে কিছু বুঝতেই পারছি না। আর বেশ ভালো রোদ। তো আমি তো কোট খুলে দিয়েছি, মানে এত মানে অত ঠান্ডাও আমার লাগছে না। এই ওপর দিকে রেড কালারের যে গন্ডোলাগুলো, এগুলো ওপরে যাচ্ছে, এই যে স্কি করে আসছে ছেলেরা। তো রেড গন্ডোলাটা ওপরে ফেজ 2 যায়। এই চারদিকে পুরো যেন বরফের মরুভূমি। এই আমরা আবার একটু স্লেজে চেপে নিলাম দুজন মিলে। এটা আমি নিজে নিজেই চালিয়েছি। এটা আসলে স্লোপ আছে, ওই স্লোপের মধ্যে দিয়ে গড়াচ্ছিলাম। এই দেখুন, ওরে বাবারে কি সাংঘাতিক বরফ। ফেজ 1-এই এত বরফ, আর কি দরকার? ফেজ 2 তো যাওয়ার কোনো দরকার নেই। ফেজ 1-ই পুরো সাইবেরিয়া হয়ে আছে। বরফের ওপর দিয়ে চলা অত সোজা জিনিস নয়, পা ঢুকে যাচ্ছে একদম বরফের মধ্যে। এই সব রিল বানাবার জন্য এগুলো করেছি, যত নটঙ্কি রিল বানিয়েছি অনেকগুলো। এই ব্যাস মুহূর্তগুলোকে ধরে রাখা, এই সব স্মৃতি, এগুলো পরে দেখতে ভালো লাগবে। ওরে বাবারে, এই আমার মেয়ে পুরো বরফের মধ্যে পড়লো। এই আরেকটা রিল বানাচ্ছি। ওহ, কি সুন্দর, কি সুন্দর, অপূর্ব সুন্দর। প্রায় 1 মাস পর আমি আমার ব্লগটা বানাবার সময় হলো, দিন পরে বানাচ্ছি। আমরা গেছিলাম ফেব্রুয়ারি 4 তারিখে ইয়েতে কাশ্মীরের। এই স্মৃতি তো ভোলার নয়, এই সারা জীবন মনে থাকবে। এত অপূর্ব কাশ্মীরকে দেখলাম। জানি না আবার কখনো যাওয়ার সুযোগ হবে কি না, তবে একবার মার্চ এপ্রিল মাসে ফুলের সময়েও কাশ্মীর যাওয়ার ইচ্ছা রইল। শুনেছি অনেক ফুল ফোটে মার্চ এপ্রিলে। আর টিউলিপ বাগানটাও ওই এপ্রিল মাসে খোলা হয় কিছুদিনের জন্য। তো একবার ইচ্ছা আছে ওই সময়টায় যাওয়ার, দেখা যাক কি হয়। এই সব ফটোগুলো সত্যি অপূর্ব, এত ভালো এসছে। এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে ফটো ভালো আসবে না কেন? প্রতিটা ফটো মনে হচ্ছে যেন ফ্রেমে বাঁধিয়ে রাখি। আর
সবচেয়ে কিউট তো এই ঘরগুলো, মানে নেচার যে এত সুন্দর হয় এটা মানে কাশ্মীরে গেলেই বোঝা যায়। আমরা খুব এনজয় করলাম, সারা দিন বরফ নিয়ে অনেক খেললাম, পুরো দিনটা এনজয় করলাম। তারপরে আমরা আবার গুলমার্গে আমরা থাকিনি, নাইট স্টে করিনি, আমরা রাত্রিবেলা আবার গুলমার্গ থেকে বিকেলবেলা ফিরে এসেছি শ্রীনগরে। আমাদের ঠান্ডা তো লাগছিলই না, এত বরফে ছোট বাচ্চার মতো খেলা করেছি। সত্যি এ স্মৃতি কোনোদিনই ভোলার নয়, সারা জীবন এই স্মৃতি মনের মণিকোঠায় থাকবে। লাভ ইউ কাশ্মীর, লাভ ইউ গুলমার্গ।